মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, একটু হলুদ, একটু সর্ষের তেল, আর তোমার সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি যাতে তোমার ডিমের আস্তে গন্ধটা না থাকে। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এটা আমি অমলেট করব, করে তোমাদের কি করে মাখা মাখা একটা তরকারি করতে হয় সেটা তোমাদের আজ শেখাবো। হ্যাঁ বন্ধুরা, ডিমের অমলেটটা আমি করে নেবো। এখানে 3টে ডিম আছে, একসাথেই ভেজে নেবো। একটু মোটা মোটা হলে খেতে ভালো লাগবে, আলাদা আলাদা করলাম না। ছোটো করে দেবো যাতে তোমার অমলেটটা ভালোভাবে হয়। এমনি করে দিলে তোমার অমলেটটা হয়ে যাবে। ঝোলের মধ্যে এটা ঠিক হয়ে যাবে, কাঁচা থাকবে না যখন ঝোলটা করবে। দুটা 3 টুকরো করে এই দেখো আমি কেটে তুলে নিয়েছি প্লেটে আলাদা করে। কড়াইয়ে তেল দিলাম, অল্প জিরে গুঁড়ো, খুব বেশি লাগে না, অল্প জিরে গুঁড়ো, দুটো জিরে গুঁড়ো দিলাম, দুটো তেজপাতা ফোড়ন দিলাম। আজ লঙ্কাটা একটু চিড়ে দেবো, তোমার দিয়ে 6টা ছোটো আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেটা এখন তেলের মধ্যে দিলাম। খুব বেশি করবো না। আর আমি প্লেটের মধ্যে আদা, একটু পেঁয়াজ বেটে রেখেছি, কিন্তু রসুনটা আমি থেতো করে দেবো। রসুন একসাথে দিই, রসুন ভাজার গন্ধটা আমার ভালো লাগে না, পরে দিই সেটা টেস্ট হয়। একদম কম তেলে রান্না, অথচ খেতে খুব সুন্দর হবে। ডিমে নুন দেওয়া আছে, তার জন্য আমি একটু কম দিলাম, বেশি দেবো না, লাগলে পরে দেওয়া যাবে। হলুদ দিলাম, একটু কাশ্মীরি মির্চ, অল্প জিরে, খুব অল্প, সামান্য চিনি, খালি টেস্টটা আনার জন্য। মশলাটা কষা কষা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেবো যাতে মাংসটা কষা কষা হয়। মশলাটা কষা কষা হচ্ছে, দেখো সুন্দর একটা কালার এসছে। রসুন ছাড়িয়ে রেখেছিলাম, আমি এখন রসুন দিলাম, থেতো করে দিয়েছি। আমি কষার সময় রসুন দিই না, এই গন্ধটা অদ্ভুত সুন্দর একটা ফ্লেভার আনবে। তোমরা ট্রাই করতে পারো, খুব ভালো লাগে এটা। মশলাটা কষা হয়ে গেছে, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেবো, বেশি ঝাল অনেকেই খান না। দেখো কি সুন্দর কালার এসছে, খুব কম তেলে রান্না। একটু জল লাগবে, তার কারণ যেহেতু
দিয়ে তরকারি, তার জন্য একটু জল লাগবে। অমলেটে তোমার জলটা টানে, লাগবে। এটা সম্পূর্ণ আমার রেসিপি। এবার ডিমগুলো যে কেটে রেখেছিলাম পেঁয়াজ দিয়ে, লঙ্কা কুচিয়ে, একটু হলুদ, একটু সর্ষের তেল আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে অমলেটটা করে রেখেছি। একটাই 3টে টুকরো করেছি। আর এটা অসম্ভব সুন্দর টেস্ট হয়। এটা ঢাকতে হয় না, আমি টমেটো দিই না। টমেটো দিলে আমার মনে হয় যেন অনেক রান্নার টেস্টটা একই রকম আসে। ডিমে সাধারণত আমি টমেটো দিই না, বেশিরভাগ যেটাই দেওয়ার সেটাতেই দিই। 5 মিনিট ফুটবে, তারপর শুধু একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, 5 মিনিট ফুটে গেছে। বেশি ফুটলে অমলেট যদি একদম নরম হয়ে যায় টেস্ট আসে না। একটু শুকনো গরম মশলা 1 মিনিট ঢেকে দেবো, গরম মশলার টেস্টটা যাতে এর মধ্যে আসে। ঢাকনা খুললাম, দেখো কি সুন্দর হয়েছে, অদ্ভুত সুন্দর হয়েছে। আর আমি প্লেটিং করছি, তোমরা দেখো। এটা খেতেও ভালো হয়।